আজকে আমরা আছি কুমারখালীতে এবং এই কুমারখালীর অনেক সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে। 1855 সালে 13টি পরগনা নিয়ে কুমারখালী থানা গঠিত হয় এবং তারপরে 1857 সালে এটিকে পাবনার একটি মহকুমায় উন্নীত করা হয়। পরবর্তীতে 1871 সালে কুমারখালী মহকুমা অবলুপ্ত করে কুষ্টিয়া মহকুমার অংশ হিসেবে নদিয়া জেলার অন্তর্ভুক্ত করা হয় এবং সর্বশেষ 1983 সালে কুমারখালী থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। কুমারখালী মানেই গড়াই নদী, আর এই কুমারখালীতে এখন প্রায় 4 লাখ লোকের বসবাস এবং এটাতে 11টা ইউনিয়ন রয়েছে, যার 5টা কিনা এই গড়াই নদীর দ্বারা বিভক্ত: যদুবৈরা, পান্তি, চাপড়া, বারোলা এবং বাগবাট। এই 5 ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই গড়াই নদীর উপরে একটা ব্রিজ, যাতে করে তারা কিনা কুমারখালীর সাথে ডিরেক্ট কানেক্ট হতে পারে। তারই প্রেক্ষিতে 2008 সালে বেগম সুলতানা তরুণ কুমারখালী খোকসার এমপি হওয়ার পরে পার্লামেন্টে ব্রিজের বিষয়টি প্রথম উত্থাপন করেন। যদিও সেটা একটু ভুলভাবে ছিল, যার কারণে এটা আরও 5 বছর পিছিয়ে যায়। পরবর্তীতে 2014 সালে এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হন আব্দুর রৌফ। তিনি মূলত পার্লামেন্টে রিয়েল ফাইটটা দেন এবং এখানে এটা পাস হয়। এরই মধ্যে তার মেয়াদকাল 2018 সালে শেষ হয়ে যায়। পরবর্তীতে কুমারখালী খোকসার এমপি হিসাবে নির্বাচিত হন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, যিনি 2019 সালের 17 এপ্রিল এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 4 বছর পর 2023 সালের 28 জুন তার মেয়াদকাল শেষ হওয়ার ঠিক 1 মাস আগে এবং কোরবানির ঈদের আগের দিন ব্রিজটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং বৃষ্টিতে ভিজে এই ব্রিজের উদ্বোধন করেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এরই মাধ্যমে যদুবৈরা, পান্টি, ভারোলা, চাপড়া এবং বাগুলার এই 5 ইউনিয়নের মানুষের ভাগ্যের চাকা বদলে যায় এবং অর্থনীতি, কৃষি, শিক্ষা ও চিকিৎসায় নতুন মাত্রা যুক্ত হয়। এই ব্রিজের নামকরণ করা হয় শহীদ গোলাম কিবরিয়ার নামে, যিনি কিনা কুমারখালীর একজন বরেণ্য রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং তিনি 1973 সালের 7ই মার্চ থেকে 1974 সালের 25শে ডিসেম্বর পর্যন্ত কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য ছিলেন। এই ব্রিজের টোটাল দৈর্ঘ্য 650 মিটার, প্রস্থ 9.80 মিটার এবং টোটাল 13টা স্প্যান রয়েছে, যার এক একটার দৈর্ঘ্য 50 মিটার করে। টোটাল পিয়ারের সংখ্যা 12টা এবং ব্রিজটির উত্তর পাশে 450 মিটার এবং দক্ষিণ পাশে আমি যে পাশ দিয়ে আসলাম 350 মিটার, টোটাল 800 মিটারের সংযোগ সড়ক রয়েছে। এবং এই ব্রিজ বানাতে খরচ হয়েছিল 89,91,35,591 টাকা, অলমোস্ট 90 কোটি টাকা। সেতুটি চালু হওয়াতে শুধু কুষ্টিয়া এবং কুমারখালীবাসী নয়, দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, পাবনা, রাজবাড়ী, নড়াইল সহ প্রায় 10টি জেলার মানুষ উপকৃত হচ্ছে। ওভারঅল, দিস ইজ নট জাস্ট এ ব্রিজ, ইটস এ সিম্বল অফ চেঞ্জ, from struggles to smiles, from river crossing to rapid roads. So that's the magic of Shahid Ghulam Kibriya Bridge. So if you are ever in Kushtia, definitely visit it. Thank you.